আরে পূজা মা, তুই এখানে আচ্ছা এদিকে কাস্টমার এসে দাঁড়িয়ে আছে ফুলের মালা নেবে বলে, চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। কাস্টমার এসে দেখো, চলো দাঁড়িয়ে আছো কেন, এসো। শোনো, সময় এসে গেছে মহারাজকে ওর জায়গা দেখানোর। ফোনটা করে ফেলি। হ্যালো স্যার। বাবা, ও বাবা, বলছি দি এখনো রেডি হয়ে ঘর থেকে বেরোয়নি? না, ও এখনো তো বেরোলো না। কি এখনো বেরোয়নি পূজা ঘর থেকে? তাহলে পুজোর জোগাড় হলো কি হলো না বুঝবো কি করে? আদৌ কিছু করে রেখেছে কি? ও যদি না করে তোরা নিজেরা করে নেবে। কাউকে কিচ্ছু করতে হবে না বাবা, আমি সবার পুজোর থালা রেডি করে রেখেছি। দিচ্ছি আমি। দাঁড়াও, তোমায় যেতে হবে না, আজকে আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমার 3 ছেলে বউয়ের জন্য ডালা আমি সাজিয়ে রেখেছি। তো কই মহারাজকে ডাকো। এই তো ডাকতে হবে না, এসে গেছে। জোড়া জোড়া দাঁড়াও দেখি, তোমার দাঁড়াও। বাহ, কি ভালো দেখাচ্ছে না সবাইকে। এবার এই মুখার্জি পরিবার আনন্দ খুশিতে ভরে উঠুক। আমি আশীর্বাদ করি তোরা এই জোড়ায় জোড়ায় সারা জীবন সুখে থাক। দাঁড়া, আমি ওদের থালা আনি এবার। হ্যাঁ দাও দাও। জিয়া, শিব, এই নাও, এইটা তোমাদের ডালা। এই রূপোর থালায় 5 রকমের মিষ্টি আছে, ফল আছে, এগুলো দিয়ে তোমরা পুজো দেবে, কেমন? রূপোর থালা? মা, তাহলে আমরাও রূপোর থালায় পুজো দেব? না প্রিয়াঙ্কা, রূপোর থালাটা জিয়া আর শিবের জন্য, তোমাদের ব্যবস্থা আলাদা, দিচ্ছি। এই নাও সোমনাথ, প্রিয়াঙ্কা, এটা তোমাদের। এই কাঁসার থালায় 3 রকমের মিষ্টি আছে, 3 রকমের ফল আছে, এই সব দিয়ে সুন্দর করে আজকে পুজো দেবে। ধরো। আমার কাঁসার থালা? ধরো ধরো। মিসেস মুখার্জি কি করতে যাচ্ছেন সেটা আমি বুঝে গেছি পূজা, আমি বেরোচ্ছি। না, তুমি এখানেই থাকবে। পূজা, এটা পূর্ণিমা মুখার্জি ডেডিকেট করে আমার সারপ্রাইজ। এই নাও পূজা, তোমার বেতের ঝুড়ি, এতে মালা টালা ফুল টুল আছে, ইনফ্যাক্ট একটা ফলও আছে। এগুলো দিয়ে তোমরা পুজো দেবে, কেমন? ধরো। ছি পূর্ণিমা, ছি, পুজোর জিনিসপত্র তুমি ভাগাভাগি শুরু করেছো। আচ্ছা তুমি এরকম নির্দয় হয়ে যাচ্ছ কেন? জানি না, আয়না দেখালে যদি তোমার নির্দয়তা মনে হয় তাহলে আমার কিছু করার নেই গো। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। যার পকেট যেমন তাকে সেই ব্যবস্থা নিয়ে পুজো দিতে যেতে হবে, আমি সেটা আরেকবার সবাইকে মনে করিয়েছি মাত্র। পূজা ফুলবালি তো ছিল, ও তাই থাকবে, সারা জীবনে কোনো উন্নতি ওর হবে না। 200 টাকার রোজগারে না ওই বেতের ঝুড়ি পাওয়া যায়, তার থেকে বেশি আর কিছু পাওয়া যায় না। তোমাদের এটাই প্রাপ্য।
পূজার আজ তোমাদের এটাই প্রাপ্য। আপনি গুরুজন, আপনি খুশি মনে যে আমাদেরকে যা দেবেন সেটাই আমাদের কাছে আশীর্বাদ মা। আর কতক্ষণ লাগবে রে বাবা আদু? সত্যি দি, মাদার ইন ল আমাকে একটা বিরাট বড় সিলভারের থালা ধরিয়ে দিল। কি বিরাট ভারী, আর সামলাতে পারছি না, কখন হবে? আর একটু সময় লাগবে চিয়া, দেখো কত ভিড়। এই পূজা, তোমার তো জানাশোনা আছে, একটু ঢুকিয়ে দাও না। জালিয়াতি সব জায়গায় না করলেই নয় নাকি এদের? হ্যাঁ, ঠাকুরের জায়গাতে এসব জালিয়াতি করছে। জালিয়াতির দায় এবার কার ঘাড়ে পড়ে শুধু দেখ মহারাজ, আর তোর কি হয় সেটাও দেখ। কিরে পূজা, পুজো হয়ে গেল? উমা, তোরা এসে গেছিস? হ্যাঁ, আমরা এসে গেছি। আর দেখ কাকে এনেছি। তুমি কেমন আছো? আমি কিন্তু খুব খুশি হয়েছে। হ্যাঁ, তুমি এসছো, নিমন্ত্রণ রক্ষা করেছো, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, চলো একসাথে পুজো দেবো। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। শোনো, সবাই তো এসে গেল, ওনারাই তো আসছেন এখন। বুঝতে পারছি না তো, আসবেন না? আসবেন তো। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাহ, তোদের দুজনকে দেখে আমি ঠিক চিনেছি। অপূর্ব, স্বয়ং হর পার্বতী যেন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। রাজ্যটক, রাজ্যটক তোরা। সত্যি রাজ্যটক? চন্দ্র সূর্য যেমন নড়ে না, তেমনি আমার কথারও কোনো নড়চড় হয় না। ওদের সময় ফিরবে, দিন বদলাবে, বদলাবে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব। রাজ্যটক নাকি? ও মা, খুব গায়ে লেগেছে। তোমার কাছে গায়ে ঢালার মতো জল আছে তো এক্সট্রা? মিস্টার ঋগ্বেদ মুখার্জি, হ্যাঁ, মহারাজের অ্যাম্বুলেন্সটা আপনার? হ্যাঁ আমার। কেন স্যার, কোনো প্রবলেম? আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। আবার? কিন্তু কেন স্যার? খুন টুন করেছে নাকি স্যার? কিরে, খুন করেছিস? এই ছেলে তো একেবারে পুরো কুলাং। বড় বৌমা, কিন্তু অফিসার, আমি তো কারণ না জেনে থানায় যাবো না। ঠিক আছে, আপনি এদিকে আসুন, সবটা বলছি। আসুন।